যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো মোটেই আমাদের পক্ষে নয় উল্লেখ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, আমাদের পক্ষ থেকে চাপ আরও কঠোর করতে হবে। তিনি বলেন, আমাদের লঞ্চারগুলো এখন শত্রু জাহাজগুলোর উপর তাক করা আছে। বুধবার রাতে ইরানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সব কথা বলেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি, প্রতিরোধ ফ্রন্টের অবস্থা এবং বৈশ্বিক আধিপত্যবাদীদের সঙ্গে ইরানের লড়াইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। মেজর জেনারেল রেজাই তার বক্তব্যের শুরুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশাল জনসমর্থনের দিকে ইঙ্গিত করে বলেন, আমি 2.5 কোটি স্বেচ্ছাসেবীর আত্মোৎসর্গের ইচ্ছার প্রতি সম্মান জানাই। এমন জাতির জন্য আমরা গর্বিত। তিনি আরও বলেন, আজ ইরান একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অবস্থানে রয়েছে, যেখানে সে এতগুলো বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। আমার কোনো সন্দেহ নেই, যদি আমাদের 200 বছর আগের পূর্বপুরুষেরা আজ উপস্থিত থাকতেন, তারা আমাদের বর্তমান অবস্থান এবং ক্ষমতা দেখে ঈর্ষা করতেন। এদিকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্ববিরোধী বক্তব্য ও আচরণের তীব্র সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি থেকে এটা স্পষ্ট, ইরানিরা নীতিতে অটল। ট্রাম্প দাবি করেছেন ইরানিরা অস্থির, অথচ আপনি অস্থিরতার প্রতীক। বহুবার নানা কথা বলে আবার পিছু হটেছেন। আপনি কি ইরানের 10টি শর্ত মেনে নেননি, কিন্তু পরে তা অস্বীকার করেছেন?